আমার ভাইয়ের জন্য দোয়া করুন। ঠিক আছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করুন। ঠিক আছে। 14 বছর, এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর আসলে আমরা কিভাবে পাড়ি দেই এটা বলে বোঝাতে পারবো না। এই দিনটা আমি প্রতিদিনই আমার ভাইকে মিস করি, প্রতিদিনই তার কথা মনে হয়, কখনো যে কোনো ঘটনা চক্রেই মনে হয়। খেতে, ঘুমাতে, বেড়াতে, যে জায়গায় যাই আসলে বলতে পারি না। আজকে 14 বছর, আজকে সেই দিন। আমার সারাদিন কালকে রাত্রে থেকে শুধু মনে হচ্ছিল যে রাত্রে 12টার পর থেকেই তো 2012 সালে 3 এপ্রিলে আমার ভাইকে সকালের আগে গুম করা হয়। তো রাত থেকে আমার বারবার মনে হচ্ছিল যে এই মনে হয় এক্ষুনি মনে হয় আমার ভাইকে এই টাইমে নিয়ে গিয়েছিল, এই টাইমে তাকে কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গিয়ে তাকে রাখলো, কোথায় নিয়ে টর্চার করলো। আমার রাত্রে থেকে খালি বারবার এই কথাগুলাই মনে হচ্ছিল। যাদের পরিবারের আপনজন গুম হয় তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না যে গুমের পরিণতি, গুমের কষ্ট এগুলা বলে বোঝানোর মতো না। আমার বাবা দেখেন আমার ভাইয়ের জন্যে পথ চেয়ে খুবই অসুস্থ থাকতেন উনি। ওনাকে নিয়ে বছরে প্রায় 2-1 মাস পর পর ওনাকে আমাকে আইসিইউতে নিতে হয়েছিল। হার্টের রুগী হয়ে গেছেন, আমার আম্মু হার্টের রুগী হয়ে গিয়েছেন। এই অবস্থায় আমার বাবা মারা গেলেন, মাত্র 4 মাস হয়। আমার আম্মু আছেন হার্টের রুগী, শরীর একদম ভালো না। ছেলের গুম হওয়ার বিষয়ে ওনারা আসলে মেনে নিতে পারছেন না। আমরা এখনো আশাবাদী, যেহেতু কেউ আমাদেরকে এখন পর্যন্ত বলে নাই যে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। এখন পর্যন্ত কেউ আমাদেরকে এটা বলে নাই যে সে দেখেছে যে তাকে মেরে ফেলা হচ্ছে, এরকম সাক্ষী কেউ দেয় নাই। যেহেতু সাক্ষী দেয় নাই, আমরা সেটা বিশ্বাসও করি না। আমরা বিশ্বাস করি আমার ভাই ফিরে আসবে। এখন আমাদের আসলে 14 বছর হয়ে গেছে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করার আন্দোলনেই তো আমার ভাইটা গুম হয়েছিল। তো সেই আন্দোলনে আজকে 14 বছর আমাদের বিএনপি আজকে ক্ষমতায়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কাছে আমার আকুল আবেদন, যেহেতু বিএনপি করার জন্য, ছাত্রদল করার জন্যই আমার ভাইকে, আমার ভাইয়ের মতো যারা ওই যে শক্তিশালী রাজনীতি করতো, যারা ভয়ে ভীত হতো না, এই হাসিনা সরকারকে বিতাড়িত করার সর্বাত্মক চেষ্টা আমার ভাই করেছিল। সেই জন্য তার সাথে তার বন্ধু জুনেদ আহমদ, আমাদের ইলিয়াস আলী, উনার ড্রাইভার সহ তারা সিলেটের এই 4 জনকে গুম করে ফেলে। তো আমার এই বর্তমান সরকারের কাছে, আমাদের বিএনপি সরকার, আমার আকুল আবেদন, ওনারা আমার ভাইকে খুঁজে বের করে দিন। গুম কমিশন আসলে ওরা শুধু ওরা ইনকোয়ারি করেছে, এখন আইসিটি ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। তো সেখানে সেই কাজগুলো এখনো চলমান প্রক্রিয়ায় আছে। আমরা আশাবাদী, আমরা নেগেটিভ কিছু শুনতে চাই না। আমার ভাইটা ফিরে আসুক। আমার বাবা হারিয়েছি, আমি এখন আমার মাকে, নেগেটিভ কিছু আসলে আমি আমার মাকে আসলে কি বলবো, আমার মাকে বলার মতো কিছু নাই।